This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH অবশেষে খুলল কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির পোর্টাল। বিকাশ ভবনে উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কাল সকাল 10টা থেকে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। প্রথম পর্যায়ে আবেদন করা যাবে 1 জুলাই পর্যন্ত। সর্বাধিক 25 জায়গায় ভর্তির আবেদন করতে পারবেন একজন পড়ুয়া। মেধা তালিকার ভিত্তিতে মিলবে বিষয় নির্বাচনের সুযোগ। শিক্ষার্থীদের সহায়তায় থাকছে চ্যাটবট বিনা, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পোর্টালে শিক্ষার্থীদের সহায়তা করতে এবার হাজির থাকবে যে চ্যাটবট, তার নাম হচ্ছে বিনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই চ্যাটবট শিক্ষার্থীদের প্রাথমিক কিছু জিজ্ঞাসার উত্তর সঙ্গে সঙ্গে কথোপকথন বা চ্যাটের মাধ্যমে এই বিনা উত্তর দেবেন আপনাদের। সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি ব্যবস্থা থেকে বাদ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত কলেজগুলি, সংখ্যালঘু কলেজগুলি, বিএড কলেজগুলি, আইন কলেজগুলি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা। তারা এবারও এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছেন। এবার আপনাদের একটা ভিডিও দেখায়, আগে ভিডিও দেখুন, তার সঙ্গে সঙ্গে বলবো এই ভিডিও কে, কেন, কি কারণে পোস্ট করেছে। দেখুন এই ভিডিও, বাঘ আর সিংহের খেলা। দেখুন বীরভূমে তৃণমূলে বাঘ সিংহের লড়াই। এবার দল বার্তা দেওয়ার পর কিছুটা হলেও আপাতত মুখে কুলুপ দুজনেরই, কিন্তু অনুগামীদের কে আটকাবে বলুন তো? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল, অনুগামীরা তৈরি করেছেন এআই ভিডিও। খুব স্বাভাবিক, এটা এআই ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন। অনুব্রত মণ্ডলকে জড়িয়ে ধরেছে রয়্যাল বেঙ্গল টাইগার। একসময় তাকে এইভাবেই বলতেন তার দলের সতীর্থরা, একেবারে সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বরাও। আর কাজল শেখকে জড়িয়ে ধরছে সিংহ। কি বার্তা দিতে চাইছেন অনুগামীরা কে জানে। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, সোশ্যাল মিডিয়ায় তো আটকানো যাচ্ছে না অনুগামীদের, একেবারে বাঘের সঙ্গে বাঘ কোলাকুলি করছেন অনুব্রতের সঙ্গে, আর সিংহকে দেখা যাচ্ছে কাজল শেখের সঙ্গে। একেবারেই বাঘরূপী অনুব্রত ও সিংহরূপী কাজল শেখের এআই লড়াই এখন শুরু হয়ে গেছে বীরভূম জেলাতে। দল যখন বলছেন যে কোনোভাবেই কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব করা যাবে না, একসাথে কাজ করতে হবে, বিশেষ করে 26শে ভোটকে সামনে রেখে, তখন দেখা যাচ্ছে অনুগামীদের মধ্যে অনুব্রত অনুগামীরা তাকে বাঘের সাথে তুলনা করছেন এবং সিংহের সাথে তুলনা করছেন। সিংহ জড়িয়ে ধরছেন কাজল শেখকে। অনুগামীদেরকে আটকাবে সেই প্রশ্নটাই এখন কিন্তু ঘুরপাক খাচ্ছে। এর যুক্তিও দিচ্ছেন কিন্তু অনুগামীরা বলছেন যে, কেউ বলছেন যে আমার দাদা বাঘের মতো কাজ করে চলে যার জন্য বাঘের সাথে তুলনা করা হয়েছে। কাজল শেখের অনুগামীরা বলছে সিংহের মতো কাজ করে চলেছে, যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ একেবারে যে অনুব্রত এবং কাজল শেখের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা আপাতত মুখে কুলুপ পড়লেও, তাদের মুখে কুলুপ পড়লেও অনুগামীদের, এটাও তো ঘটনা, সিংহকে জঙ্গলের রাজা বলা হয়। একেবারে সেটাই প্রশ্ন যে কে কতটা বড়, অনুব্রত মণ্ডল বড় নাকি কাজল শেখ বড়, সেটাকে বোঝানোর জন্যই কিন্তু অনুব্রতরা যখন বাঘ বলছে অনুব্রত মণ্ডলকে, অনুব্রত অনুগামীরা, তখন কাজল শেখের অনুগামীরা বলছে বাঘের থেকেও বড়, জঙ্গলের রাজা আমার দাদা সিংহ। এটাই কিন্তু প্রমাণ করার চেষ্টা হচ্ছে। এর ফলে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বটা আরো কিন্তু প্রকাশ্যে আসছে এই এআই এর অনুগামীদের মধ্যে যে সংঘর্ষ, তার মাধ্যমেই। অনেক ধন্যবাদ। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি এই এআই ভিডিও দেখে কি বলছেন শুনুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন জগন্নাথ বাবু। আপনি দেখেছেন নিশ্চয়ই যে অনুব্রত মণ্ডলকে একটা বাঘ আলিঙ্গন করছেন আর কাজল শেখকে একটা সিংহ আলিঙ্গন করছে। তো আপনার কি মনে হচ্ছে এটা দেখে? এগুলো দেখে বালি খাদান, পাথর খাদান, কয়লা খাদানের যারা কারবারি, তারা হাসছে যে কেউ বাঘ হচ্ছে, কেউ সিংহ হচ্ছে। আসলে তো তারা জানে যে তাদের কাছে ঠিকানা লেখা আছে, পিঠে ভাগাভাগির হিসেব তো তাদের কাছে। তাই এখনো তো ফয়সালা হলো না যে ওই এআই অডিও ছিল নাকি, এরকমই তো কোন এক অনুগামী বলেছিলেন। জগন্নাথবাবু, বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, এটা পরিষ্কার। এতে 26শে আপনাদের কোনো লাভ হবে মনে হচ্ছে? কিচ্ছু এসে যায় না গোষ্ঠীদ্বন্দ্ব, আপনাদের এটাই বারবার বোঝানোর চেষ্টা করছি। আপনারাও বারবার বলছিলেন যে পিসি ভাইপোর মধ্যে নাকি বিরাট বিবাদ রয়েছে। এখন প্রমাণ হয়ে গেছে যে একই কয়েনের এপিট আর ওপিট, একই মুদ্রার এপিট আর ওপিট। কাজল এবং কেষ্ট এক, লড়াই যেটা পিঠে ভাগাভাগির লড়াই।
কোনো রাজনৈতিক লড়াই নয়, ভাগ বাটোয়ারার লড়াই। এবং এই লড়াইটা থাকবে কে বীরভূমের তোলা তুলে উপরে পাঠাবে। এখন ভাগ 75-25 হয়েছে না কি হয়েছে সেটা কেউ জানে না, তবে নিশ্চিতভাবে জেনে রাখুন যে ওরা মানুষের থেকে প্রত্যাখ্যাত হয়েছে এবং আগামী 26-এর নির্বাচনে বিজেপির মেজরিটি সিট বীরভূমে বেশ, বিজেপি। ধন্যবাদ আপনাকে। বসিরহাটের হাজারীবাগ মোড়ে খুন তৃণমূল কর্মী, বাড়ির কাছে ঘিরে ধরে পরপর গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলোপাথারি কোপ। জমি বিবাদের জেরে খুন বলে অনুমান, গ্রেফতার 4। মাঝরাতে ডাকাতির ছক বানচাল, মল্লারপুরে পুলিশের জালে 3 দুষ্কৃতী। গতকাল গভীর রাতে কান্দিয়ারা গ্রাম থেকে 3 জন গ্রেফতার, উদ্ধার ভুজালি, ছুরি, লোহার রড। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে অনুমান। বর্ষা আসার আগে জলমগ্ন রাজ্য সড়ক, রায়দিঘি বোলের বাজার রাস্তার বেহাল দশা, গর্তে ভরা রাস্তা, বেহাল নিকাশি ব্যবস্থা। দীর্ঘ 6 মাস ধরে 1 কিলোমিটার রাস্তা সারানো হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে সকাল থেকে বাঁশ বেঁধে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধে আটকে পড়েন পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।